সুপ্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন সুপ্রিম কোর্টের নির্দেশে এই রাজ্যের এসএসসির 25 থেকে 26,000 যোগ্য অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। কিছুতেই সুপ্রিম কোর্টে যোগ্য এবং অযোগ্য পৃথক করা যায়নি। তার পরপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দেয়, এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। কিছুতেই যোগ্য এবং অযোগ্য পৃথকীকরণ সম্ভব নয়। তার পরপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখে। কলমের এক খোঁচাতেই প্রায় এই রাজ্যের 25 থেকে 26,000 যোগ্য অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে যায়, যা নিয়ে প্রথম থেকেই প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য সরকার। এই আবহে যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের দাবি, কেন অন্যের ভুলের খেসারত তাদেরকে দিতে হবে? কেন যে সমস্ত নেতা মন্ত্রীরা চুরি করলো তাদের কিছু হবে না, অথচ আমরা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি? কিভাবে আমাদের চাকরি বাতিল হতে পারে? কেন নেতা মন্ত্রীদেরকে বাঁচানোর জন্য রাজ্য সুপ্রিম কোর্টে সঠিক যোগ্য এবং অযোগ্যদের তালিকা দিল না? এই সম্পর্কিত একাধিক প্রশ্ন তুলে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিল শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। তার পরপরই বিকাশ ভবন চত্বরে বেঁধে যায় একেবারে ধুন্ধুমার কাণ্ড। রাজ্যের পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তি শুরু হয়ে যায় শিক্ষক এবং শিক্ষাকর্মীদের। শেষ পর্যন্ত আন্দোলন এমন পর্যায়ে পৌঁছায় যে পুলিশ কর্মীরা লাঠি দিয়ে প্রায় মাথা ফাটিয়ে দেয় শিক্ষক এবং শিক্ষাকর্মীদের। কারো পা ভেঙে দেওয়া হয়, মহিলাদের জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়। একেবারে বিকাশ ভবন চত্বরে ঘটে যায় ধুন্ধুমার কাণ্ড। আর তাতেই গোটা রাজ্য জুড়ে উঠে নিন্দার ঝড়, যে আজ যারা সমাজকে শিক্ষা দিবে, যাদেরকে দেখে বাচ্চারা শিখবে, তাদেরকেই মার খেতে হচ্ছে। আর এই ঘটনায় যখন গোটা রাজ্য জুড়ে রাজ্য সরকারের চলছে সমালোচনা, তখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কার্যত ধুয়ে দিলেন একজন বিশিষ্ট অভিনেতা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামে একের পর এক বোমা ফাটিয়ে একেবারে বিস্ফোরক বিশিষ্ট অভিনেতা যা বললেন, তাতেই রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে। অভিনেতার স্পষ্ট দাবি, পতন আসন্ন। বিকাশ ভবনে শিক্ষক পেটানোর ঘটনায় ক্ষুব্ধ অভিনেতা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধিক্কার জানিয়ে একেবারে বেনজির কটাক্ষ। ঠিক কি জানিয়েছে অভিনেতা, শুনুন দর্শক। বৃহস্পতিবার থেকেই ফের বিকাশ ভবনের সামনে বিক্ষোভে বসছেন চাকরিহারা যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। আগের চাকরি বহাল রাখার দাবির বদলে এদিন রাজ্যের শিক্ষকদের কপালে জুটেছে বেধড়ক মার। পুলিশের লাঠি, হেলমেটের এলোপাথারি বাড়িতে অনেকের মাথা ফেটেছে, হাত পা ভেঙে গিয়েছে। শিক্ষকদের এই দুর্দশা দেখে তীব্র নিন্দায় সরব হয়েছেন বিশিষ্ট অভিনেতা ঋদ্ধি সেন। সরাসরি রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করে কার্যত একেবারে ক্ষোভ উগড়ে দিয়েছেন। বৃহস্পতিবারের ঘটনায় নিন্দায় সরব হয়েছে বিভিন্ন মহল। সমাজ তৈরির কারিগরদের সঙ্গে পুলিশের এমন নির্মম আচরণ দেখে প্রতিবাদে মুখর হয়েছে অনেকেই। এই তালিকায় রয়েছে অভিনেতা ঋদ্ধি সেন। বিভিন্ন বিষয়ে প্রায় নিজের মতামত খোলাখুলিভাবে ব্যক্ত করতে দেখা যায় তাকে। তবে এবার রীতিমতো তুলোধনা করেছেন তিনি রাজ্যের শাসক দলকে। কার্যত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একেবারে ধুয়ে দিয়েছেন। কি লিখেছেন অভিনেতা? সদ্য উদ্বোধন হওয়া জগন্নাথ ধামকে টেনে তীব্র কটাক্ষ করে ঋদ্ধি একটি লম্বা পোস্টে লিখেছেন, চাকরিহীন রাজ্যে জগন্নাথ ধাম বানিয়ে সেটা উদ্বোধন করতে যাওয়ার সময় আছে। বিজয়া সম্মেলনী পুজোর কার্নিভাল করার সময় আছে। রাতে বাংলা মেগা সিরিয়াল দেখার সময় আছে। চলচ্চিত্র উৎসবে মুম্বাইয়ের তারকাদের সাথে দেখা করার সময় আছে। বেসুরো গান গাওয়ার, মৃত শব্দের কবিতা লেখার আর সুবিধাবাদীদের রঙে ছবি আঁকার সময় আছে।
তীব্র কটাক্ষে মুখ্যমন্ত্রীকে সরাসরি বিদ্রূপ করে তিনি লিখেছেন, স্বাস্থ্যকেন্দ্র হোক, শিক্ষা ব্যবস্থা বা বাংলার চলচ্চিত্র সিনে ফেডারেশন, সমস্ত কর্মক্ষেত্রের শীর্ষ স্থানে চোর এবং গুন্ডাদের প্লেসমেন্ট দিয়ে তোলাবাজ রাজনীতির মার্কশিট মনিটর করার সময় আছে। রাজ্য শিক্ষার ভবিষ্যৎকে অতীত করে দিয়ে ডিলিট সম্মান নিতে যাওয়ার সময় আছে। টেলি সম্মান পুরস্কার বা মহানায়ক উত্তম কুমার পুরস্কার দিতে যাওয়ার সময় আছে এবং ইচ্ছা আছে শুধু রাজ্যের নাগরিকদের চাকরি কেড়ে নিয়ে তাদের রাগ, যন্ত্রণা এবং হতাশা বোঝার দেখার কোনো বা শোনার সময় নেই মুখ্যমন্ত্রীর। এমনই বিস্ফোরক দাবি করেছেন ওই অভিনেতা। ধিক্কার দিয়ে ঋদ্ধি লিখেছেন, চোর, গুন্ডা এবং পদ হেলনকারী তারকাদের জন্য আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহিষ্ণুতা, আর চাকরিহারাদের জন্য আছে পুলিশের নৃশংস আগ্রাসন, লাঠির বাড়ি। ধিক্কার মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, কলকাতা পুলিশ। আপনার ভীত কারণ আপনাদের পতনের সময় আসন্ন। এই পোস্টে অনেকেই সমর্থন করেছে ঋদ্ধিকে, তবে পোস্টের কমেন্ট সীমিত করে রেখেছেন তরুণ অভিনেতা। প্রসঙ্গত বৃহস্পতিবার রাত হতেই আপাতত নিশ্চুপ, পুলিশের লাঠি হাতে ঝাঁপায় শিক্ষকদের ওপরে, চলে লাঠিচার্জ, গুরুতর আহত হন অনেকেই। পাল্টা শুক্রবার সাংবাদিক সম্মেলন করে পুলিশ এবং পুলিশের তরফে বলা হয় ন্যূনতম বল প্রয়োগ করা হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে একাধিক শিক্ষকের মাথা ফেটে গিয়েছে, কারো পা ভেঙে গিয়েছে। পুলিশের হেলমেটের বাড়িতে গলগল করে রক্ত বেরোচ্ছে শিক্ষকদের। তাই সরাসরি মুখ্যমন্ত্রীকে বিদ্রূপ করে তিনি লিখেছেন, স্বাস্থ্যকেন্দ্র হোক, শিক্ষা ব্যবস্থা বা বাংলার চলচ্চিত্র সিনে ফেডারেশন, সমস্ত কর্মক্ষেত্রের শীর্ষ স্থানে চোর এবং গুন্ডাদের প্লেসমেন্ট দিয়ে তোলাবাজ রাজনীতির মার্কশিট মনিটর করার সময় আছে। রাজ্য শিক্ষার ভবিষ্যৎকে অতীত করে দিয়ে ডিলিট সম্মান নিতে যাওয়ার সময় আছে এবং টেলি সম্মান পুরস্কার বা মহানায়ক উত্তম কুমারের পুরস্কার দিতে যাওয়ার সময় আছে এবং ইচ্ছা আছে শুধু রাজ্যের নাগরিকদের চাকরি কেড়ে নিয়ে তাদের রাগ, যন্ত্রণা এবং হতাশা বোঝার দেখার আর শোনার সময় নেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ করেছেন ওই অভিনেতা। তিনি ধিক্কার দিয়ে লিখেছেন, চোর, গুন্ডা এবং পদ হেলনকারী তারকাদের জন্য আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহিষ্ণুতা, আর চাকরিহারাদের জন্য আছে পুলিশের নৃশংস আগ্রাসন, লাঠির বাড়ি। ধিক্কার জানায় মমতা বন্দ্যোপাধ্যায়, ধিক্কার জানায় তৃণমূল কংগ্রেসকে, ধিক্কার জানায় কলকাতা পুলিশকে। এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন ওই তরুণ অভিনেতা। আপনার ভীত কারণ আপনাদের পতনের সময় আসন্ন। তিনি একেবারে স্পষ্ট বলেছেন, পতন আসন্ন। বিকাশ ভবনে শিক্ষক পেটানোর ঘটনায় ক্ষুব্ধ ঋদ্ধি মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানিয়ে বেনজির কটাক্ষ করে বলেছেন, আপনাদের পতন আসন্ন, সময় এসে গিয়েছে, আপনারা তৈরি হয়ে যান। কেন এইভাবে নিরীহ শিক্ষকগুলোকে মারা হলো, এই নিয়ে কিন্তু গোটা রাজ্য জুড়ে উঠেছে নিন্দার ঝড়।